জবান ছেড়ে উচ্চ আওয়াজে ভালোবাসা নিয়ে পড়ুন আল্লাহুম্মা। আকাশ বাতাস কুল কায়নাত সবাই চিনল নবীকে। মানুষ হয়ে জন্ম নিয়ে চিনলাম না সেই নবীকে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মুদের নবী আল্লাহ রাসূল যাহার উপরে দরুদ পড়েন আল্লাহ ও ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا الله 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 لا إله أمر الله 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 মা আমিনা স্বপ্ন দেখলেন গড়ে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজি আল্লাহ আল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝ মন রে বুঝাই যত সে তো বুঝে না। নবীজি আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায়, হায়রে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে তাকায়। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম নত শিরে অবনত চিত্তে হৃদয়ের গর্বিন থেকে এই কারণে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের 16ই রবিউল আউয়াল 1446 তৃতীয় জুমাবার আমাদেরকে বাড়ি মজলিস মাদ্রাসা জামে মসজিদের মধ্যে পরিপূর্ণ সুস্থ রেখে এই জায়গার মধ্যে যে রব আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা উচ্চ আওয়াজে লাউডলি একবার বলবো আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, সরকারে দো আলম। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ। পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন, জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এই জন্য আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। আজকে আমরা সিরাতের পাতাটাকে সামনে নিয়ে সমাজ সংস্কারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা রেখেছিলেন, আদর্শ হিসাবে কিভাবে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, সে লক্ষ্যে আজকের খুতবাকে আবর্তন করে আমরা কিছু কথা বলবো এবং কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ ধরাধামের মধ্যে আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অ্যাম্বিশন, লক্ষ্য দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। তবে কালের আবর্তনে প্রত্যেক নবী রাসূলগণই স্ব গোত্র, স্ব জাতি, স্ব দেশের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য আগমন করেছিলেন। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনি আমি যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ধরাধামের মধ্যে এসেছেন গোটা পৃথিবীর সমস্ত জগৎসমূহের জন্য, সমস্ত বাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ ধরাধামের মধ্যে আগমন করে মানুষের মন, চিন্তা, আচরণ, মোট কথা একজন মানুষকে সত্যিকার মানুষে রূপান্তরিত করার জন্য যেই সকল জিনিস প্রতিটা মানুষের ভিতরে ঢুকানো প্রয়োজন, শয়তানের অসওয়াসা প্ররোচনার কারণে যেই সকল জিনিসের কারণে মানুষ আর মানুষের মধ্যে থাকতে পারে না, যেই জিনিসগুলো মানুষের জীবন থেকে দূরে ফেলা প্রয়োজন, নবী রাসূলগণ ধরাধামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওহীগুলোকে সামনে নিয়ে, সেই স্লোগানকে সামনে নিয়েই ওনারা কাজ করেছিলেন। তবে চূড়ান্ত হিসাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। যে তিনি কেন আগমন করেছিলেন, আমরা তো কোরআনুল কারীমের ওই আয়াত, ওই সমস্ত আয়াতগুলোকে সামনে নিয়ে বলতে পারি যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো, যেগুলো তাওহীদের আয়াত, রিসালাতের আয়াত, সেগুলো পাঠ করে শোনাবেন। ওনার আগমনের লক্ষ্য তো ছিল ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কোরআনটাকে ব্যাপক বিস্তৃত করে দেওয়া। কোরআনটা একজন মানুষের গড় থেকে একেবারে সংসদ, পার্লামেন্ট পর্যন্ত চলবে। তিনি তো আগমন করেছেন ওয়াল হিকমা, মানুষদেরকে হিকমত, সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য। তিনি আগমন করার লক্ষ্য চতুর্থ হলো ওয়ায়ু যাক্কিহিম, যে মানুষদেরকে ইসলাহ করা, পরিবর্তন করা। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আগমন করেছিলেন, এই ব্যাপারে আমরা
সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব মুসলমানদের পতন, বিশ্ব কি হারালো, এর 41 পৃষ্ঠাটাকে সামনে নিয়ে যদি একটু দেখি তাহলে দেখা যায় তিনি সেখানে উল্লেখ করেছেন যে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কোন ব্যাপারে? যে আইয়ামে জাহেলিয়াতের সময়ের ব্যাপারে, যে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দী ছিল মানব ইতিহাসের সর্বাধিক অন্ধকার যুগ। যেই যুগটাকে পৃথিবীর ইতিহাস বেত্তাগণ জাহিলিয়াত হিসাবে নির্ণয় করেছিল। যখন একজন নারী জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। যে তৎকালীন জামানায় আমি যদি ভুল না বলে থাকি তাহলে 52টা গোত্রের সন্ধান পাওয়া যায়, 52টা গোত্র কেন্দ্রিক শাসন ব্যবস্থা চলত। এক গোত্র তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র ধরত, কাল কেমন করতো না। মানে খুনাখুনি, রক্তপাত, আহাজারি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, মদ, জুয়া, নারী, পরশ্রীকতরকতা, এক কথায় যে গুণাবলীগুলো মানুষের মধ্যে থাকা অনুচিত, থাকতে পারে না, ওই গুণাবলীগুলো ওই মানুষের প্রতিটা সেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল। যখন কোনটা মা, কোনটা স্ত্রী, কোনটা বোন, এইটাকে যারা তফাৎ করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন। ঠিক ৬ষ্ঠ সেই শতাব্দী মানব ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের সময় তৎকালীন জামানায় সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন ছিল আরব, জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব। গুগল ম্যাপের ভিতরে যদি আপনি দেখেন গোটা পৃথিবীর মানচিত্রের মাঝখানে সৌদি আরব এটা মূল পয়েন্টের মধ্যে রয়েছে। তৎকালীন জামানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মূল একটা ট্রানজিশন দেওয়ার ক্ষেত্রেও, ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে আরব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আবার তো সৃষ্টির সূচনা লগ্ন থেকে কাবাগরটাও ওই জায়গার মধ্যেই রয়েছে। সবকিছু মিলিয়ে গোটা পৃথিবী যখন চরম আকার ধারণ করেছিল, ঠিক এই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ, হেদায়েতের নূর দেখানোর জন্য রহমতের নবীকে ধরাধামের মধ্যে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি বায়াত গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে বায়াত করাচ্ছি, মানে মুসলমান করাচ্ছি, কিন্তু তোমাকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। নাম্বার 1, তুমি কারো সাথে কোন অবস্থাতেই কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করতে পারবে? কথা বলেন, শরীক করতে পারবে? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1। নাম্বার 2, তাকে বলা হলো যে তুমি চুরি করবে না। কি করবে না? চুরি করবে না। নাম্বার 3, তুমি জেনা ব্যভিচারের সাথে যুক্ত হবে না। নাম্বার 4, তুমি নিরপরাধ কোনো সন্তানকে হত্যা করবে না। নাম্বার 5, তুমি মিথ্যা রটনা করবে না। নাম্বার 6, তুমি মৃত ব্যক্তির জন্য অতিরিক্ত কান্নাকাটি করবে না। এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে চূড়ান্তভাবে সত্য 7 নাম্বার যে ওসিয়ত করেছিলেন, শোনো, তুমি জাহিলিয়াতের যেই আচার আচরণগুলো আছে এগুলো থেকে তুমি দূরে থাকবে। তুমি কি এগুলো শর্তগুলো মানতে প্রস্তুত আছো? তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আপনি যেই শর্ত আমাকে দিয়েছেন এই শর্তগুলো আমি মানতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই ঘটনাটা সূরা আল ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যে তোমরা ছিলে অগ্নিকুণ্ডের একেবারে দ্বার প্রান্তে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ডু নট মোস্ট পিপল, অধিকাংশ মানুষই জানে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার জন্য রহমত, আলোকিত হয়ে, নূর হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদমের মধ্যে আগমন করলেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা শুনেছি। সিরাত থেকেও আমরা যতটুকু আলোচনা শুনেছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো একটা সমাজকে পরিবর্তন করার জন্য আপনার আইডলটা কে হবে, আপনি কাকে অনুসরণ করবেন। এই অনুসরণ করার ক্ষেত্রেও তো আমরা কোরআনুল কারীমের ওই আয়াত জানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উসওয়াতুন হাসানা হিসাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জামাল, কামাল, এহসান, কারাবাত, বিশেষ করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার
যে ইংরেজি বিশ্বকোষ রয়েছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখতে গিয়ে তারা লিখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। তারা বলতে বলতে চূড়ান্তভাবে বলছে এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। এটা তারাও লিখতে বাধ্য হয়েছে। চূড়ান্তভাবে কোরআন আমাদেরকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বলছেন, শোনো, আইডল হিসাবে যদি তোমরা কাউকে মান্য করতে চাও তাহলে তোমরা প্রথম দেখবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। যে তুমি যদি কন্যা হও, পিতার আদর্শ যদি নিতে হয়, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে হবে। তুমি যদি ঘরের স্ত্রী হও, তুমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আদর্শ রেখে গেছেন, তুমি ওইটাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন। যে তুমি যদি শাসক হিসাবে কাউকে দেখতে চাও, তাহলে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি দেখবে। তুমি যদি কোনো ব্যবসায়ীকে দেখতে চাও, সিরিয়ার উদ্দেশ্যে যিনি আরব থেকে রওনা হয়ে গিয়েছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দুনিয়ার মধ্যে অনেকের কাছে আমি আমার আমানত দিয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে যে আমানত দিয়েছিলাম, এটার মধ্যে আমি এত বরকত পেয়েছি, এত বরকত পেয়েছি যা অন্য কোনো ব্যবসায়িকের মাধ্যমে আমি পাই নাই। ঠিক এমনি ভাবে একজন সত্যবাদী হিসাবে, একজন কল্যাণকামী হিসাবে, একজন মানবতাবাদী হিসাবে যদি আপনি কাউকে আইডল হিসাবে গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে হবে, যেটা বার্ট্রান্ড রাসেল 80 দশকের মধ্যে বলেছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। তোমাদের কাছে যদি শান্তি চাও, শান্তির জন্য তোমরা বাইবেলের কাছে গেলে হবে না, জিন্দাবেস্তার কাছে গেলে হবে না, ত্রিপিটাকের কাছে গেলে হবে না, কোনো একটার কাছেও গেলে হবে না। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীর মানুষদেরকে শুধুমাত্র শান্তি দিতে পারে কোরআন, শান্তি এনে দিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এজন্য ব্রিটিশ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন তার বক্তব্য বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভলিউশন হুইচ ইমপ্রেসড এ নিউ অ্যান্ড লাস্টিং ক্যারেক্টার অন দ্য নেশন অফ দ্য গ্লোবস। পৃথিবীর মধ্যে জর্জ বার্নার্ড শো বলেছেন, ইফ এনি রিলিজন হ্যাড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। ঐতিহাসিক রিমন্ট লাচ বলেছে, দ্য ফাউন্ডার অফ ইসলাম ইজ ইন ফ্যাক্ট দ্য প্রমোটার to the first social and international revolution of which history gives mention। তারা বলতে বাধ্য, প্রকৃতপক্ষে সামাজিক আন্তর্জাতিক বিপ্লবের সূচনাকারী হিসাবে যদি কাউকে ধরতে হয়, সেটা হলো ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম এবং যিনি শেষ। চূড়ান্তভাবে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মীয় প্রধান ছিলেন না, রাষ্ট্রীয় প্রধান ছিলেন না, বরঞ্চ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে মদিনার সনদকে সামনে রেখে তিনি এমন একটা জাতি, এমন একটা বিশ্বকে উপহার দিয়েছেন, যেখান থেকে মুহূর্তের মধ্যে আইয়ামে জাহিলিয়াত ওনার পদতলে পিষ্ট হয়ে দূরীভূত হয়ে গোটা পৃথিবী শান্তিময় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, একটু মনোযোগ দেন। আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, সমাজকে যদি আমূল ধরনের পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে কোথায় ফিরে যেতে হবে? একেবারে আপনার ঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, গৃহ থেকে রণাঙ্গন, সব জায়গার মধ্যে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান, এই ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতিগুলোকে গ্রহণ করেছিলেন, কোন নীতিগুলোকে তিনি শিক্ষা দিয়েছিলেন, সেই নীতিগুলো যদি ব্যক্তির মধ্যে আসে, সেই নীতিগুলো যদি রাষ্ট্রপ্রধানের মধ্যে আসে, সেই নীতিগুলো যদি প্রত্যেক সেক্টরের ভিতরে ঢুকে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সমাজের অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে। সেই সমাজে কোনো অনাহারী লোক থাকবে না, সেই সমাজের মধ্যে মানবতা থাকবে, সেই সমাজের মধ্যে শুধুমাত্র থাকবে শান্তি আর শৃঙ্খলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার সংশোধনের জন্য প্রথম কি নীতি দিলেন?
কুরআনুল কারীমের সূরা মায়েদার 105 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা সমাজকে পরিবর্তন করতে চাও, পৃথিবীকে পরিবর্তন করতে চাও, যুগ জামানাকে পরিবর্তন করে দিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজেদেরকে নিয়ে চিন্তা করো, আলাইকুম আনফুসাকুম। এই তুমি যখন সমাজ পরিবর্তন করবে তখন তোমাকে নিজের থেকে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি খতিব সাহেব 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার যদি আসরের নামাজের খবর না থাকে, এরকমের সারা দিন সারা রাত সারা মাস যদি ওয়াজ করি, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? আল্লাহ নীতি দিচ্ছেন, তুমি যখন পরিবর্তন করতে যাবা, আলাইকুম আনফুসাকুম, তোমাকে নিজ থেকে নিজের সংশোধনের মাঝে সেটাকে শুরু করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। শোনো, যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা দিনের পথে চলো, তোমরা সবাই আল্লাহর পথেই তো সমীপে ফিরে আসবে। যদি তোমরা দিনের উপর ইস্তেকামত পরিপূর্ণ রেখে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হেল্প করব। অতএব তোমরা যা কিছু করেছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। মানে কি? আল্লাহ বলছেন তুমি নিজেকে সংশোধন করো, সংশোধন করার ক্ষেত্রে কেউ তোমাকে বাধা দিয়ে ওই পথ থেকে আটকাতে পারবে না, যদি তুমি আল্লাহর পথে থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস মোবারক, হাদিসটা সহিহ মুসলিম 4755 নম্বর হাদিসে বর্ণিত। ইযা ক্বালা রাজুলুন হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু বলে সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সব ধ্বংস হয় নাই, বরং যে বলে সব ধ্বংস হয়ে গেছে সে নিজেই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? যে শুধু বলে সব তো ধ্বংস হয়ে গেল না রে ভাই, এই পৃথিবী আল্লাহ, এই জমিন আসমান কুল কায়নাত সব কিছুর মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যুগে যুগে হয়তোবা নবী রাসূলদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু যুগে যুগে মুজাদ্দেদ আসবে, যুগে যুগে আউলিয়ায়ে কেরামরা থাকবে, যুগে যুগে উলামায়ে কেরামরা থাকবে। ওয়ালান তাযালা হাযিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, এরা হকের ঝান্ডাবাহী থাকবে, এদেরকে হত্যা যাই কিছু হোক না কেন কোনো কিছু আটকাতে পারবে না। এরা গুলির সামনে দাঁড়িয়ে বলবে আমাদের মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন নিজের সংশোধন করার জন্য। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের মধ্যে প্রথম এসে যেই স্লোগানটাকে তিনি উঁচু করলেন, সেই স্লোগানটা হলো তাওহীদের স্লোগান। সেই স্লোগানটা হলো একক আল্লাহ রব্বুল আলামিনের কথা। আপনারা জানেন আল্লাহর ঘর কাবার মধ্যে 360টা মূর্তি পর্যন্ত ঢুকানো হয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, থরথর করে কেঁপে সিজদারত পড়ে গেল। গোটা আরবের মধ্যে একক আল্লাহ ছাড়া তারা লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আগমন করলেন, এবার আগমন করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে হুকুমও চলবে একজনের, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের স্লোগানের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষদেরকে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শোনো শোনো, শুধুমাত্র তারাই মুমিন। আল্লাহ বলবেন না আপনি কাদের কথা বলতে যাচ্ছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা
মুমিনুনা, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম মুমিন তো তারাই যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, ঈমান আনয়ন করার পর কোনো ধরনের সন্দেহ করে না, এবং আল্লাহর পথে মাল আর জান দিয়ে যারা জিহাদ করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠার মধ্যে দাবিত। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করার জন্য 1 নাম্বার কোরআনের ওই আয়াতকে আনলেন, নিজেকে সংশোধন করো। কাকে ভাই? ঘুমায় গেছেন? কাকে সংশোধন করো? নিজেকে সংশোধন করো। দ্বিতীয়, এই তুমি তাওহীদ, রিসালাত আর ইসলামের যে বিধান আছে কোন বিধান সম্পর্কে সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে না। 3 নাম্বার যেই বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। সবাই বলেন কাকে? এই আল্লাহকে ভয় করো। এই এক তাকওয়া যদি রাষ্ট্রের একটা মুচি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত থাকতো তাহলে কোন একটা দেশের লোক দুর্নীতির সাথে যুক্ত হতো না। এই তাকওয়া বেদে যদি সাধারণ লোক থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত থাকতো, কোন একটা লোকের সিগনেচার দিয়ে বাংলাদেশ ব্যাংকের লকার থেকে কোন একটা টাকাও দেশ থেকে পাচার হতো না। কিন্তু এই এক জায়গায় আমরা বড় দুর্বল, আমাদের মধ্যে সত্যবাদিতা নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন, এই এক সত্যবাদী দিয়ে, সত্যবাদিতা দিয়ে তিনি গোটা পৃথিবীরই পরিবর্তন করে ফেললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন বিনয়, নম্রতা। যার মধ্যে বিনয় থাকবে, নম্রতা থাকবে, তার মাথার উপরে আল্লাহর কুদরতি সাহায্য থাকবে। কথা বলেন না কেন? আমি দেখেছি আমার বাস্তবিক জীবনে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের সাথে লেখাপড়া করতো, যে অনেক মেধা ছিল কিন্তু বিনয় আর নম্রতা না থাকার কারণে ছাত্রগুলো অনেক মেধাবী থাকার পরও ঝরে গিয়েছে। কিন্তু লোকটার হয়তো ব্রেন তত ভালো না, কিন্তু তার মধ্যে ছিল বিনয়, তার মধ্যে ছিল নম্রতা। এই বিনয় আর নম্রতার কারণে তার হয়তোবা ওই রকমের স্মৃতিশক্তি ছিল না, কিন্তু ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, প্রতিবেশীর দোয়া, সকলের দোয়ার কারণে সে জিরো থেকে হিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই কথা বলতে গিয়ে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমান বান্দাদের কথা বললেন। রহমান বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে, মানে কথা বলতে চায়, তাদেরকে বিপদে ফেলতে চায়, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে চায়, নানাবিধ সমস্যায় তাদেরকে জর্জরিত করতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, মূর্খরা যখন তাদেরকে ডিস্টার্ব করে তারা ডাক দিয়া বলে ক্বালু সালামা, সময় নাই তোমার সাথে তর্ক করার জন্য, তোমাকে সালাম। আরে তোমার সাথে কখন তর্ক করবো, আমি তো এমনিতেই ব্যস্ত। কথা বলেন না কেন? লাইফ ইজ শর্ট বাট ওয়ার্ক ইজ লং। আমাদের জীবনটা তো ভাই অল্প সময়, একেবারে অল্প, কিন্তু আমাদের কাজ অনেক বেশি। কারণ এমন এক জান্নাতে আপনি আমি যাব, এইটা তো ওটা লিমিটেশন না, ওটা আনলিমিটেড। ওই আনলিমিটেডের জন্য তো দুনিয়ার মাঝখান থেকে প্রস্তুতিটাও ওই রকমেরই হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন ধৈর্য, সহিষ্ণুতা। এই ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া তুমি বিজয়ী হতে পারবে না। সাহাবায়ে কেরামগণ এই ধৈর্য ধরে কেউ আগুনের মধ্যে পর্যন্ত পড়েছে। সাহাবায়ে হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসের, এই রকমের জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, ওনারা জীবন দিয়েছে, বলেছে ঈমান দিতে পারবো। কথা বলেন না কেন? আরে নেও, তুমি জীবনই তো নিবা, কিন্তু ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আর আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, কিন্তু আমি আমার ঈমান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম এই ধৈর্যের পরীক্ষা দিয়েছে। পরবর্তীতে চারিত্রিক পবিত্রতা,
যেটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম আল্লাহ আর কাউকে বলেন নাই, একমাত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই পয়েন্টটা বলতে চাইছি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার পরিবর্তন করার ক্ষেত্রে প্রত্যেকের ভিতরেই তাকওয়া ঢুকিয়েছেন। কি ঢুকিয়েছেন? সবাই বলেন কি ঢুকিয়েছেন? প্রত্যেকের ভিতরে তাকওয়া ঢুকিয়েছেন, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়টা ঢুকিয়ে দিয়েছেন। এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যে আগুন এই জায়গার মধ্যে আর ওই জায়গার মধ্যে সাহাবী, এই জায়গার মধ্যে গরম পানি, ওই জায়গার মধ্যে সাহাবী। ডাক দিয়ে বলছে আগুনে পড়বা, কোন দিকে যাইবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাবা না আগুনে যাবা? এই যে গরম পানি, গরম পানির মধ্যে লাফ দিবা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাবা? কোনটার দিকে যাবা? ডাক দিয়ে বলছে তুমি যদি আমাকে আগুনে ফেলো তারপর আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমি আছি। তুমি যদি আমাকে ফাঁসি কাষ্ঠের মধ্যেও ঝুলাতে চাও তারপর আমি বলবো আমার মালিক আল্লাহ এই দাওয়াত থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবা। এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য প্রথম এজেন্ডা নিলেন ইসলাম, তাওহীদ, রিসালাতের দাওয়াতের স্লোগান সব জায়গায় ছড়িয়ে দিলেন। কোন রক্ত চক্ষুকে তিনি একবারের জন্য দেখে নাই। ওনার ক্ষমতা মূল মাকসাদ ছিল না, ক্ষমতা যদি চাইতেনি তাহলে তো এসে প্রস্তাবনা দিল আবু তালেবের মাধ্যমে, আপনি যদি গোটা আরবের রাজত্ব চান দিব, পরমা সুন্দরী নারীকে বিয়ে করতে চাইলে দিব, গোটা আরবের ধন সম্পদ চাইলে এইটাও দিব, আপনি বলেন কি চান? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারু আলা ইয়াসারি, যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্রকে এনে দেওয়া হয় তারপর আমি বলবো আমার আল্লাহর দাওয়াত থেকে আমি পিছু হটব না। এক নাম্বার। দ্বিতীয়, তিনি সাহাবীদেরকে সত্যবাদিতা শিক্ষা দিলেন। তৃতীয়, তিনি সাহাবীদেরকে বিনয় নম্রতা শিক্ষা দিলেন। চতুর্থ, প্রত্যেককে ধৈর্যের সবক শিক্ষা দিলেন। পঞ্চম, প্রত্যেকের চরিত্র সংশোধন করলেন। ষষ্ঠ, প্রত্যেককে তাকওয়াবিধি শিক্ষা দিলেন। এই জিনিসগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে বললেন এইবার তোমাদের জীবনী থেকে কিছু জিনিস দূরে সরাতে হবে। নাম্বার 1, তোমরা দুদল্যমান অবস্থায় থাকতে পারবে না, ইসলাম সম্পর্কে কোনো সন্দেহের মধ্যে পড়তে পারবা না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে কালাদা ইবনে সাইদ বললেন আবু বকর তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলছেন হে আমার দুনিয়াও শেষ না আখিরাতও শেষ না, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে পড়েছি এই কদমের থেকে দুনিয়ার মধ্যে শান্তির আর কিচ্ছু নাই। এজন্য সাহাবায়ে কেরামদেরকে বলেন দুই নীতিতে চলা যাবে না, দুই নীতিতে যে চলে তার নাম মুনাফিক। তার নাম কি? মুনাফিক কখনো মুসলিম নয়। মুনাফিক সে সর্বনিম্নে থাকবে কিন্তু যে ইসলামকে মানবে সে পরিপূর্ণভাবে ইসলামকে মান্য করবে। দ্বিতীয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গীবত করা যাবে না। শোনো, অন্যায়ভাবে কোনো মানুষকে বিপদের মধ্যে ফেলানো যাবে না, চুগলখড়ি করা যাবে না। এই সাহাবায়ে কেরাম এইদিকে আসো, তোমাদেরকে জানিয়ে দিলাম নারীদেরকে সম্পূর্ণ মর্যাদা দিতে হবে। কোনো নারীকে অযথা অন্যায়ভাবে তাকে অপমান করা যাবে না। এই নারী তোমার ঘরে কারো কন্যা, এই নারী কারো ঘরে গেলে স্ত্রী, এই নারী কারো ঘরে গেলে মা। এই নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে, তোমাকেও মর্যাদা দিতে হবে। শোনো, সুদকে রহিত করে দিলাম, ঘুষকে বাতিল করে দিলাম, দুর্নীতিকে নিষিদ্ধ করে দিলাম। এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নীতি, একটা সত্যবাদিতার নীতি আর একটা হলো খারাপ নীতি, দুইটাকে একটা ভিতরে সাহাবীদের ঢুকালেন আর একটা বাহির করলেন। এইবার মানুষটাকে বডিটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে দিলেন। বলেন মারহাবা। এইবার সমাজ সংস্কারের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কিভাবে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 87টি যুদ্ধ জিহাদ হয়েছিল, গাজওয়ার সারিয়া মিলে 87টি যুদ্ধ জিহাদের মধ্যে তারিখের কিতাব দেখলে দেখা যায়, আমি যদি ভুল না বলে থাকি তাহলে 1027 জন লোক নিহত হয়েছে উভয় পক্ষে। কয় হাজার? সবাই বলেন। আর আপনি পৃথিবীর ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন কত লোক মারা গিয়েছে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদটাও সাধারণ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যখন সাহাবীদেরকে প্রেরণ করতেন, যুদ্ধের নীতি তিনি ওনাদেরকে শিক্ষা দিতেন। এই যুদ্ধের ময়দানের মধ্যে কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, গাছপালা নষ্ট করা যাবে না, তাদের পাদ্রীদেরকে হত্যা করা যাবে না। শুধুমাত্র যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে এসেছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, আর যদি তারা স্যালেন্ডার করে তাদেরকে আমার পর্যন্ত নিয়ে আসবা। যুদ্ধের নীতি এই দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ রাত্রেবেলা শুরু করা যাবে না, যুদ্ধ শুরু করার জন্য দিনের নীতি দিলেন। এই নীতিগুলো দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে প্রেরণ করলেন। কাফেররা ডাক দিয়ে বলেন যুদ্ধ করব কি, তাদের নীতি আর নৈতিকতা দেখে তাদের পদতলে এমনিতেই আমরা পরাস্ত হয়ে যাই।
যুদ্ধ কখন করবে? এদের নীতি আর নৈতিকতা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার শিক্ষা দিলেন, এই নিজেকে পরিবর্তন করবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খায়বার যুদ্ধের পরবর্তীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, বাবা আমার এই যে দুইটা হাত, এই দুইটা হাত দিয়ে আমি ওই চাক্কি ঘুরাতে গিয়ে, রুটির জন্য আটা তৈরি করতে গিয়ে চাক্কি ঘুরাতে গিয়ে আর মশ টানতে টানতে, পানি আনতে আনতে আমার দুইটা হাতের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। কোন নারী বলেছে যিনি জান্নাতি নারীদের সরদার ইনি হবেন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা? সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাবা আপনি যদি অনুমতি দেন, খায়বারের যুদ্ধের পর মুসলিমদের কাছে অনেক দাস দাসী আছে, আমাকে যদি কয়েকটা দাসী দিতেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বললেন, শোনো মা ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম, ও মা আমি তোমাকে দাসী দিব না, আমি তোমাকে বললাম তুমি হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। যতক্ষণ পর্যন্ত সকলের ঘরে দাসী না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তুমি ফাতেমার ঘরে একটা দাসীও যাবে না। বলেন আল্লাহু আকবার। ফাতেমা তোমার ঘরে দাসী যাবে না, বরঞ্চ তুমি আমার কাছে খাদেমা হিসাবে একটা দাসী চেয়েছো, আমি তোমাকে 3টা আমল শিক্ষা দিতেছি। সুবহানাল্লাহ। এটা আমি কোনো বানোয়াট ঘটনা বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস বলতেছি। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তুমি প্রতি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলবা। সুবহানাল্লাহ। আজকে ঘুমায় বাড়ি সঙ্গে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি প্রতি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 3টা আমল প্রতি ফরজ নামাজের পর তুমি করবা। তোমার কোনো খাদেমা সেবক দরকার নাই, এই তাসবিহ দিয়েই তুমি বরকত পেয়ে যাবা। এজন্য এই তাসবিহটাকে তাসবিহে ফাতিমিও বলা হয়ে থাকে। এজন্য আদর্শ পরিবর্তন করার ক্ষেত্রে আমি দায়িত্বশীল রয়েছি। আমার ছেলে সন্তানদের টাকার অভাব নাই, আমার এলাকার মধ্যে এরা না খেয়ে মারা যাচ্ছে, এইটা সমাজের নীতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিলেন যে এইবার আরববাসীদেরকে সমাজ পরিবর্তন করার জন্য 1 নাম্বার শিক্ষা দিলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন নীতি চলবে যে ইয়ামেন থেকে একটা নারী যদি তার মাথার মধ্যে স্বর্ণকে বহন করে এই আরব দিয়ে যায়, একটা যুবকও ওই নারীর দিকে তাকাবে না। আল্লাহু আকবার বলবেন না? একটা লোক ওই নারীর দিকে তাকাবে না। কেন? কিভাবে পেরেছে? কারণ প্রত্যেকের ভিতরে তাকওয়ার নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়েছেন। কারণ কোন নারীর দিকে তাকানো যাবে না, এই শরীয়ত আল্লাহর বিধান। কোন নারীকে অত্যাচার করা যাবে না, ইফটিজিং করা যাবে না, এগুলো ইসলামী শরীয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া হচ্ছে, নারীকে তোমাদেরকে এই ধরনের নিরাপত্তা দিতে হবে। যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করে দিলেন মাদানী জিন্দেগির মধ্যে, তখন ঠিকই দেখা গেল একটা নারী নিশ্চিতভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ তাকে ইফটিজিং, কেউ তাকে কোনো ধরনের কথা বলে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন জবাবদিহিতা। এইটা রাষ্ট্রের সর্বনিম্ন থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কথা বলেন না কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনি রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 মাইল দূরের ওই ফোরাত নদীর কূলের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তার জন্য সাইয়েদনা ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্র ক্ষমতায়, আপনি যেই ক্ষমতায় হোক, আপনার রাষ্ট্রের একটা লোক না খেয়ে মারা গেলে তার জন্য একজনের কাছে জবাবদিহিতা করতে হবে। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এখন ন্যায় বিচারটা কিভাবে? রাষ্ট্রের যিনি অধীনস্থ ওনার বাড়িতে ন্যায় বিচার থাকবে না, অন্যের বাড়িতে ন্যায় বিচার থাকবে, এইটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। মাখজুমি গোত্রের এক কুরাইশি মহিলা, প্রভাবশালী বংশ আরবের, একবার চুরি করলো। কি করলো? চুরি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো যে কোরআনের আদেশ যে কেউ যদি চুরি করে চুরির ধরন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু কোরআনের আয়াত চুরি যদি কেউ করে তার হাত কেটে দাও। কি কেটে দাও? সবাই বলেন হাত কেটে দাও তার হাত। সে চুরি করেছে, এটা ধরন আবার আসবে, এটা ফোকায়ে কেরাম এটার বিশ্লেষণ করবে। তো মাখজুমি গোত্রের এই কুরাইশি মহিলার চুরির জন্য যখন হাত কাটার বিধান আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এইবার ওসামা ইবনে যায়েদকে পাঠানো হলো যে আপনি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আস্থাভাজন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন এই রায়টা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসামা ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই বিধানটা দিয়েছেন এই বিধানটা চেঞ্জ করা যায় কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেশারও দেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা তুমি কি আমাকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বাধা দিচ্ছ? হযরত ওসামা থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভুল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওসামা তোমাকে জানিয়ে দিলাম, আজকে যদি আরবের মধ্যে আমার কন্যা হযরতে ফাতেমা এই চোরের দোষী হতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় দিতাম যে এই জায়গার মধ্যে আমার ফাতেমার হাতকে তোমরা কেটে দাও। তো নীতি তো একটা থাকতে হবে সবার, দুই নীতিতে থাকলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে সবাই নিরাপদ থাকবে, আপনার কাছে অঙ্গীকার কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে এক বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের হাতে আসলো, বাইতুল মুকাদ্দাসের আশপাশে ইহুদিরা আর খ্রিস্টানরা বসবাস করত। ইহুদি আর খ্রিস্টানরা যখন বসবাস করত, তারা সেখানে থাকতে পারত ট্যাক্স দেওয়ার মাধ্যমে, যেটাকে জিজিয়া বলা হয়। ঘটনাক্রমে মুসলিম সৈন্যদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন থেকে অন্য রাষ্ট্রে নিয়ে গেলেন। এখন তাদের দায়িত্ব কে নিবে? সাইয়েদনা ওমরে ফারুক ইহুদি আর খ্রিস্টানদেরকে বলল, শোনো, এতদিন তোমরা ট্যাক্স দিয়েছ, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, কিন্তু আজকে আমাদের সৈন্যদেরকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে আমরা বাধ্য হয়েছি। আজকে থেকে তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তোমরা আর আমাদেরকে ট্যাক্সও দিবে না, তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করবা। বলেন আল্লাহু আকবার। আই ক্যান চ্যালেঞ্জ হিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থার একজন উজ্জ্বল অনুপম দৃষ্টান্তকারী ছিলেন, হযরত ওমর যেই দৃষ্টান্ত ইহুদি খ্রিস্টানদের সম্মুখে রেখেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কেউ এই দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজ পরিবর্তনের জন্য একেবারে সকলের ঘরের মধ্যে এক নীতি থাকতে হবে, দুই নীতি থাকা যাবে। এখন আমাদের বর্তমান সমাজের চিত্রের দিকে তাকান, আইয়ামে জাহিলিয়াতের সেই বিষয়গুলো আমাদের সমাজে কিভাবে আসছে। আজকে সমাজের মধ্যে আপনি দেখবেন যে সমাজের মধ্যে এইথিস্ট, নাস্তিকে ভরে যাচ্ছে। নাস্তিক কারা? তারা বলে না আমরা আল্লাহ বলতে কিছুকে বিশ্বাস করি না। মাত্র 6-7 জন বললেন যে নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। এই যে আজকে আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষ দাবিত হচ্ছে, শিরিকের দিকে মানুষ দাবিত হচ্ছে, মূর্তি পূজার দিকে দাবিত হচ্ছে, মাদকের ছড়াছড়ি ছয় লাভ হয়ে যাচ্ছে, অবৈধ উপার্জন, নারী নির্যাতন, এগুলোই তো জাহিলিয়াতের নিদর্শন, এগুলোই তো আমাদেরকে আবার জাহিলিয়াতের দিকে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘটনাটা বলে আমি শেষ করতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গতকাল একটা বিষয়, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মনে রাখবেন, বাংলাদেশ ভৌগোলিকগত দিক থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জোনের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের চারপাশে মুশরিক শক্তি দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, সব কথা ভাঙ্গার দেওয়ার প্রয়োজন নাই। চারপাশে মুশরিক শক্তি দিয়ে ভরপুর। 80-র দশক থেকে সেন্ট মার্টিন, চট্টগ্রাম নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির চিন্তা ভাবনা করে যাচ্ছে। এইটা 80-র দশক থেকেই তাদের নকশা। 90% মুসলিমদের দেশ, বাংলাদেশের মধ্যে 60টার উপর ইসলামী সংগঠন, শততা বিভক্তের মধ্যে বাংলাদেশের মুসলমান রয়েছে। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, ভাই, আপনার সমাজ আপনি ততক্ষণ পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আপনার নীতি আর নৈতিকতা কোরআন, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী না হবে। কথা বলেন ঠিক কিনা? যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গতকালকের একটা ঘটনা দেখলাম, যে তোফাজ্জল নামক বরগুনার পাথরঘাটার এক যুবক, মানসিক ভারসাম্যহীন এক লোক, সে আগমন করেছে। আগমন করার আমার দেশের কথিত কিছু, আমি সব স্টুডেন্টকে দোষারোপ করছি না, কথিত কিছু স্টুডেন্টরা সেই জায়গার মধ্যে মানসিক ভারসাম্যহীন সেই তোফাজ্জলকে জাহিলিয়াতের বর্বরতাকে এনে তাকে পিটিয়ে নর পিশাচের মতো হত্যা করেছে। তার তার অন্যায় কি? তার অন্যায় হলো সে চুরি করেছে। কি করেছে? চুরি করে না, এটা সন্দেহের ভিত্তিতে তাকে মারা হয়েছে। আমি ভিডিওটা দেখে আমার বাস্তবিক অক্ষে কি বলবো, চোখের পানি দিয়ে, যে কোন জামানার মধ্যে আমরা বসবাস করছি। যেখানে কোরআন বলেছে চুরি করলে হাত কাটবা, তবে এইটার ধরন আছে। আপনি তাকে পিটিয়ে হত্যা করতে পারবেন না, হাত কাটতে পারবেন। আপনি যে তাকে পিটিয়ে হত্যাই করে ফেললেন, এইটা আপনি কোথায় পেলেন? কথা বলুন ঠিক। সবাই বলেন কোথায় পেলেন? এটা তো নাই।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়ালা ইয়াদরি মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, মানুষ এমন এক সময়ের নিকটবর্তী হচ্ছে যে মানুষ কি কারণে মানুষকে হত্যা করছে এইটাও জানবে না, কেন হত্যা করছে এইটাও জানবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সেই সময়ের মধ্যে আমরা এসেছি। মেধা হলেই হয় না, মেধার মধ্যে যদি আকল, মেধার মধ্যে যদি বুদ্ধি না থাকে, মেধার মধ্যে যদি আল্লাহ প্রদত্ত নূর না থাকে, ওই মেধা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পিতা মাতাদের উচিত আল্লাহর কাছ থেকে 6টা জিনিস চেয়ে নেওয়া। কয়টা? সবাই বলেন কয়টা? প্রত্যেকে স্মরণে রাখবেন, আল্লাহর কাছ থেকে স্পেশাল ভাবে 6টা জিনিস চেয়ে নিবেন। 1 নাম্বার শারীরিক সুস্থতা। কি? শারীরিক সুস্থতা আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার হালাল রিজিক আল্লাহর কাছে চাইবেন। 3 নাম্বার নিরাপদ একটা বাসস্থান চাইবেন। 4 নাম্বার নেককার স্ত্রী চাবেন, আর স্ত্রী মেয়েটা নেককার স্বামী চাবে। এর পরবর্তীতে আল্লাহর কাছে যেটা স্পেশাল চাইবেন সেটা হলো নেককার সন্তান চাইবেন। কথা বলেন না কেন? নেককার সন্তান না হলে তো এই রকমের মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলবে, তার মধ্যে কিসের মানবতা? কথা বলেন না কেন? এরপর আল্লাহর কাছে ঈমানের সাথে যাতে মৃত্যুবরণ করতে পারেন, এগুলো চেয়ে নিবেন আল্লাহর কাছে। এজন্য ভাই, সন্তান কি করছে, সন্তান কোন আদর্শ বাস্তবায়ন করছে, কার দিকে থাকছে, এগুলো আমাদের দেখার উচিত। এই সময়টা কঠিন এক সিচুয়েশনের মধ্যে আমরা চাচ্ছি। এজন্য আজকের যে আমাদের খুতবা পূর্বক মূল আলোচ্য বিষয়, সমাজ সংস্কারক হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, অবদান যেটা, এইটা মাইনাস করে পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে। আমরা আমাদের সন্তানগুলো কোথায় যায় খোঁজ খবর নিব, তাকে ছোট্ট অবস্থায় কোরআন তেলাওয়াত শিক্ষা দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আদর্শগুলোকে যদি তাকে শিক্ষা দিতে পারে, আমি বিশ্বাস করি সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। এছাড়া সোনার বাংলাদেশ কখনো সোনার বাংলায় রূপান্তরিত হতে পারে না। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন। আমরা পরবর্তীও ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শুনবো। আল্লাহ আমাদের প্রতিটা কথার উপর প্রত্যেকের পরিবারকে প্রত্যেক ইসলাম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার জন্য কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।